ভার্বের সঙ্গে একটা যে কোনো এরকম শব্দ যদি জুড়ে দিস তাহলে পুরো মানেটাই বদলে যাবে। হ্যাঁ রে, আর এটাকেই বলে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, মানে ভার্ব আবার ফ্রেজাল, সেটা আবার কি জিনিস দেখ, আমি এটা লিখে রেখেছি এক্সাম্পল, মানেটা একটু বুঝিয়ে দিই। ভার্বের সঙ্গে আমি, ভার্ব মানে কি? ক্রিয়া বা কাজ, মানে কোনো কেজো শব্দ আর কি। ভার্ব মানে কেজো শব্দ, তার সঙ্গে প্রেপোজিশন, অনেক সময় অ্যাডভার্বও যুক্ত হয়ে পুরো মানেটাই বদলে যায়। যেমন আমি তোমাদের জন্য সুবিধার জন্য এটা লিখে রেখে দিয়েছি, লুক। লুক মানে কি? হ্যাঁ, গুড, তাকানো। আর তার সঙ্গে যেই আমি আফটার একটা প্রেপোজিশন জুড়ে দিলাম আফটার মানে পরে, কিন্তু দুটো মিলে গিয়ে মানেটা পুরো পাল্টে গেল। লুক আফটার মানে এই যেমন দেখাশোনা করা, যেমন বলি না যে লুক আফটার ইয়োর টয় কার, মানে নিজের খেলনাটার দিকে খেয়াল রাখো। বা বাড়িতে মনে করো কেউ অসুস্থ পেশেন্ট রয়েছে, তার দিকে তুমি, তোমার মা হয়তো খেয়াল রাখছে, তখন তুমি কি বলবে যে মাই মাদার ইজ লুকিং আফটার হিম, বা এরকম মানেটা। ঠিক আছে, তো চলো আজকে আমি তোমাদের এরকমই কিছু শেখাবো যে ভার্বের একটা মানে, তার সঙ্গে আরেকটা শব্দ জুড়ে গিয়ে কিভাবে মানেটা পাল্টে যাচ্ছে এবং সেটা তোমরা ডেইলি লাইফে কিভাবে ব্যবহার করবে। আজকে আমি তোমাদের আপ আর আউট এই দুটো শব্দ কিভাবে ভার্বের মানে বদলে দিচ্ছে শেখাই তোমাদের। যেমন আপ, আপ মানে কি বলো দেখি? আচ্ছা, আপ মানে ওপরে ওঠা বা কোনো কিছুকে ওপরে তোলা। তো আবার ভার্বের একটা মানে রয়েছে, তো দুটো মিলে কিরকম মানে দাঁড়াচ্ছে সেটা একটু দেখবো। পাশাপাশি আরেকটা প্রেপোজিশন, সেটা হলো কি আউট। আউট মানে কি? হ্যাঁ, তো আউট এই বাইরে ব্যাপারটা অন্য কারোর সঙ্গে মিলে গিয়ে কি দাঁড়াচ্ছে চলো দেখি। তোমাদের জন্য লিখে রেখেছি যে ভার্বগুলো আমরা খুব ব্যবহার করি। লুক মানে দেখা বা তাকানো, গিভ মানে দেওয়া, টার্ন মানে উল্টানো বা ঘুরে ঘোরা, মেক মানে বানানো। এগুলো মানে কিভাবে বদলে নোট করে নিয়েছো তোমরা সবাই? আচ্ছা, এইবার আমি মানেগুলো তোমাদের বলছি। যেমন লুক, লুক আপ। লুক আপ মানে কি বলতো? খুঁটিয়ে দেখা। মনে করো কোনো একটা শব্দের মানে আমি তোমায় খুঁজতে বললাম, তখন তুমি বললে যে ডিকশনারিতে খুঁজবে, তখন আমি বললাম তোমায় লুক আপ দ্য মিনিং অফ দোজ ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে খুঁটিয়ে দেখো। বা কারোর বাড়ি খুঁজে বার করবে জিপিএস দেখে, তখন তুমি কি বলবে? তখন আমরা এই লুক আপ কথাটা ইউজ করবো, লুক আপ দ্য অ্যাড্রেস ইন দ্য জিপিএস, বা এই ধরনের আর কি, এইভাবেই ব্যবহার করা হয়। আবার লুকের সঙ্গে যখন আউট হচ্ছে, লুক আউট মানে হচ্ছে খুঁজে বার করা। যেমন মনে করো তোমরা রাস্তায় বেরোলে, কোনো একটা গাড়ি খুঁজছো, তখন বলবে যে লুক আউট ফর দ্য কার। আবার পুলিশ অনেক সময় কোনো ক্রিমিনালকে খুঁজে পাচ্ছে না, ধরবে, তখন বলা হয় যে লুক আউট নোটিশ জারি করা হলো। এইভাবেও ব্যবহার করা হয়। আবার কেউ যখন বিপদে পড়ে, তখন তুমি তাকে সাবধান করতে চাও, সাবধান আমরা বলি না, তার বদলে আমরা বলতে পারি লুক আউট, সে কিন্তু তখন সাবধান হয়ে যাবে। ঠিক আছে, এবার গিভ। গিভ মানে তো দেওয়া, তোমরা জানো। গিভের সঙ্গে যখন আপ যুক্ত হচ্ছে, মানেটা একেবারেই বদলে যাচ্ছে। মানে হাল ছেড়ে দেওয়া, মানে দেওয়া নয়, এখানে হলো কি হাল ছেড়ে দেওয়া। কিন্তু আমি বলবো ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না বন্ধু। ঠিক আছে, মনে করো একটা অঙ্ক করতে শুরু করেছো, পারছো না, চেষ্টা চালিয়ে যাও, ডোন্ট গিভ আপ অন দ্য সাম। আবার গিভ আউট, গিভ আউট মানে বিতরণ করা, মানে সবকিছু দিয়ে দেওয়া, বুঝেছো তো? যেমন গিভ আউট দ্য সুইটস টু এভরিওয়ান, তোমরা বলো না, মানে আমরা বলি না যে সবাইকে সব চকলেটগুলো দিয়ে দিত, পেন্সিলগুলো দিয়ে দিত, ব্যাগগুলো দিয়ে দিত, তখন আমরা কি বলবো? গিভ আউট দ্য পেন্সিলস টু এভরিওয়ান, গিভ আউট দ্য ব্যাগস টু এভরিওয়ান। বুঝেছো তো? টার্নের সঙ্গে যখন আপ যুক্ত হচ্ছে, তার মানেটা কি হচ্ছে জানো? প্রকট করা, মানে একটা কিছু প্রচন্ড বাড়িয়ে দেওয়া। যেমন আমরা বলি না টার্ন আপ দ্য ভলিউম অফ দিস মিউজিক সিস্টেম, মানে কিছু বাড়িয়ে দেওয়া আর কি, বেশি করে ইন্টেন্স করে প্রকট করে বাড়িয়ে দেওয়া। আবার টার্নের সঙ্গে যখন আউট যুক্ত হচ্ছে, তখন মানেটা এরকম হচ্ছে যে একটা উপসংহার টানা, বা একটা ঠিকঠাক পথে কনক্লুশন টানা, একটা ফিনিশিং, মানে একটা শেষ উপসংহার টানা। যেমন ইট উইল টার্ন আউট ওকে, অর্থাৎ এটা একটা ঠিকঠাক পথে শেষ হবে ব্যাপারটা, বুঝেছো তো? আবার মেক, মেক মানে তো বানানো, কিন্তু মেকের সঙ্গে যখন আপ যুক্ত হয়ে যাচ্ছে, তখন একটা মিথ্যে গল্প বানানো, মেক আপ। মেকআপ বলতে তো তোমাদের মাথায় মুখে মেকআপ করাটাই মাথায় আসে, সেটাও তো একটা কিছুটা হলেও মিথ্যে ব্যাপার। মানে আমার গায়ের রংটা কালো, আমি মেকআপ লাগিয়ে ফর্সা করলাম, বুঝেছো তো? তার মানে একটা মিথ্যে ব্যাপার।
কিন্তু ইংলিশে ঠিক ওইভাবে ব্যবহার করা হয় না। যেমন একটা গল্প তোমাকে আমি বানাতে বললাম এই প্লটের উপর গল্পটা বানাও, তো তখন তো তোমাকে আমি কি বলবো, ক্যান ইউ মেক আপ আ স্টোরি, তুমি কি একটা গল্প বানাতে পারবে? আবার মেকের সঙ্গে যখন আউট যুক্ত হচ্ছে, মানে মেক আউট বলতে আমরা ঠিক বলি না ব্যাপারটা বুঝে ওঠা, মেক আউট মানে বুঝে ওঠা। আই কান্ট মেক আউট দ্য ওয়ার্ডস ইন দ্য সং, এই গানে না এই শব্দগুলোর মানেটা আমি ঠিক বুঝে উঠতে পারলাম না, বুঝলে?